বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি কি কি। অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাসের যে উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলি সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রথমত এই যে আমরা আলোচনা করছি আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি নিয়ে। তো প্রথমত আমরা জানবো যে উপাদান বলতে কি বোঝায় বা উপাদান কি। অতীতের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলি রয়েছে সেই ঘটনাগুলিকে জানার জন্য ঐতিহাসিকরা যে সমস্ত তথ্যের ওপর নির্ভর করে থাকেন সেই নির্ভরশীল বা নির্ভরযোগ্য তথ্যগুলিকেই কিন্তু উপাদান বলা হয় বা ইতিহাসের উপাদান বলা হয়। ঠিক আছে, দেখো প্রথমত আমরা জানলাম যে উপাদান বলতে কি বোঝায়। এক্ষেত্রে কি বলেছে দেখো, আধুনিক ভারতের ইতিহাস রচনার জন্য প্রয়োজনীয় যে উপাদানগুলি বিশেষ কিন্তু অভাব নেই এবং এই উপাদানগুলিকে কিন্তু চার ভাগে বিভক্ত করা যায়। অর্থাৎ এই যে আধুনিক ভারতের ইতিহাস রচনার যে উপাদানগুলি রয়েছে এই উপাদানগুলিকে কয় ভাগে ভাগ করে আলোচনা করা হয়? চার ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করা হয় এবং সেই চারটি ভাগ কি কি রয়েছে আজকের এই ক্লাসের মাধ্যমে কিন্তু সেই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমত আমরা প্রথম যে উপাদানটি রয়েছে সেই উপাদানটি হলো যে সরকারি নথিপত্র। তাহলে আধুনিক ভারতের ইতিহাস চর্চার বা ইতিহাস রচনার উপাদানের কিন্তু বিশেষ একটা অভাব নেই এবং এই উপাদানগুলি আমরা জানলাম যে চার ভাগে বিভক্ত। প্রথম একটি ভাগ হলো যে সরকারি নথিপত্র। এক্ষেত্রে কি বলা হয়েছে, ব্রিটিশ শাসনকালে সরকারি নথিপত্রগুলি যথাযথভাবে কিন্তু সংরক্ষণ করে রাখা হতো। অর্থাৎ ব্রিটিশ শাসন যে সময়টাতে চলছিল সেই সময়কালে কি হতো, এই যে বিভিন্ন যে সরকারি নথিগুলি রয়েছে সেগুলিকে কিন্তু যে সংরক্ষণ করে কিন্তু রাখা হতো। এই সব নথিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল, দেখো প্রথমত যে নথিটি উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সরকারি চিঠিপত্র। অর্থাৎ কি হচ্ছে, প্রথম উপাদানটি কি রয়েছে, সরকারি নথিপত্র। তো ব্রিটিশ শাসন যেই সময়কালে চলছিল সেই সময়কালে এই সরকারি নথিগুলিকে কিন্তু সংরক্ষিত করে কিন্তু রাখা হতো। তো এই বিভিন্ন যে নথিগুলি সংরক্ষণ করে রাখা হতো তার মধ্যে একটি অন্যতম নথি ছিল বিভিন্ন সরকারি চিঠিপত্র। তারপরে আরেকটা রয়েছে হচ্ছে পুলিশ, গোয়েন্দা এবং সরকারি আধিকারিকদের যে প্রতিবেদন। তারপরে আরেকটি নথি রয়েছে হচ্ছে সরকারি ব্যক্তিদের বিবরণ প্রভৃতি। এবং এই যে নথিগুলি রয়েছে, নথিপত্রগুলি, এগুলি ঘেঁটে কোনো ঘটনা বা বিশেষ সময় সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি জানা যায় এবং ইতিহাস রচনার কাজে কিন্তু ব্যবহার করা সম্ভব হয়। অর্থাৎ এই যে সরকারি যে বিভিন্ন নথিপত্রগুলি রয়েছে এগুলির ওপর ভিত্তি করে কি হচ্ছে, আমরা এই সময়কার একটা কিন্তু ইতিহাস জানতে পারছি। অর্থাৎ এই যে আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বা আধুনিক ভারতের ইতিহাসটা জানার ক্ষেত্রে কি হচ্ছে, এই সরকারি যে নথিগুলি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, এটা হলো প্রথম একটা উপাদান। অর্থাৎ চারটি উপাদানের কথা আমরা জানতে পারছি। সেই প্রথম একটি উপাদান হচ্ছে এই সরকারি নথিপত্র। দুই নম্বর দ্বিতীয়ত যেই উপাদানটি রয়েছে সেটা হচ্ছে আত্মজীবনী ও স্মৃতিকথা। বিভিন্ন আত্মজীবনী এবং স্মৃতিকথাগুলি রয়েছে হচ্ছে দুই নম্বর উপাদানের মধ্যে। দেখো এখানে কি বলা হচ্ছে, বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী, স্মৃতিকথা প্রভৃতিতে আধুনিক ভারতের ইতিহাস রচনার বহু মূল্যবান তথ্য পাওয়া যায়। অর্থাৎ কি হচ্ছে, উপাদান বলতে কি বোঝায়, প্রথমেই বললাম যে সমস্ত অতীতের যে বিভিন্ন ঘটনাগুলি রয়েছে সেই ঘটনাগুলি জানার জন্য ঐতিহাসিকরা যে সমস্ত তথ্যের ওপর নির্ভর করে থাকেন সেই নির্ভরশীল বা নির্ভরযোগ্য তথ্যগুলিকে কি বলা হচ্ছে, উপাদান বলা হচ্ছে। এবং এই যে আধুনিক ভারতের যে ইতিহাসের উপাদান রয়েছে এগুলিকে মূলত চার ভাগে ভাগ করে আলোচনা করা হয়। প্রথম ভাগটা নিয়ে আলোচনা করলাম যে সরকারি নথিপত্র সম্পর্কে, সেখান থেকে কি হচ্ছে আমরা আধুনিক ভারতের ইতিহাসটা জানতে পারছি। দুই নম্বর উপাদানটি কি রয়েছে, আত্মজীবনী ও স্মৃতিকথা। এবং এই যে বিভিন্ন ব্যক্তিদের যে আত্মজীবনী রয়েছে এবং স্মৃতিকথাগুলি রয়েছে এগুলির ওপর ভিত্তি করেও কি হচ্ছে আমরা এই আধুনিক ভারতের ইতিহাসটা কিন্তু জানতে পারি। অর্থাৎ আধুনিক ভারতের বিভিন্ন মূল্যবান তথ্য সম্পর্কে জানার জন্য বিভিন্ন ব্যক্তিদের আত্মজীবনী এবং স্মৃতিকথাগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এছাড়াও দেখো কি বলা যায়, এরূপ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হলো, অর্থাৎ এই যে আত্মজীবনী, বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী এবং স্মৃতিকথার
তো বললাম যে সেগুলো থেকে কি হচ্ছে আমরা আধুনিক ভারতের ইতিহাসটা জানতে পারছি। তো এসব মানে এই যে মূল গ্রন্থগুলি কি রয়েছে, এরও কিছু উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে। সেই গ্রন্থগুলি কি রয়েছে দেখো, বিপিন চন্দ্র পালের একটা গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে যে 70 বৎসর, অর্থাৎ বিভিন্ন আত্মজীবনী এবং স্মৃতি কথাগুলি কিন্তু রয়েছে বিভিন্ন ব্যক্তিদের। সেখান থেকে বলা হচ্ছে বিপিন চন্দ্র পালের রয়েছে 70 বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে জীবন স্মৃতি, মহাত্মা গান্ধীর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ দ্য ট্রুথ, সুভাষচন্দ্র বসুর অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম এবং জওহরলাল নেহরুর অ্যান অটোবায়োগ্রাফি। এই সমস্ত কিছুগুলি রয়েছে কি আত্মজীবনী এবং স্মৃতিকথার মধ্যে। অর্থাৎ বিভিন্ন ব্যক্তিদের আত্মজীবনী এবং স্মৃতিকথাগুলি থেকে কি হচ্ছে আমরা আধুনিক ভারতের ইতিহাসটা কিন্তু জানতে পারছি, বা আধুনিক ভারতের ইতিহাসটা রচনার জন্য এই বিভিন্ন ব্যক্তিদের যে লেখা আত্মজীবনী এবং স্মৃতিকথাগুলি রয়েছে সেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর উপাদানটির মধ্যে রয়েছে হচ্ছে চিঠিপত্র। চিঠিপত্রের মধ্যে কি বলা হচ্ছে যে বিভিন্ন ব্যক্তির লেখা চিঠিপত্র আধুনিক ভারতের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কিন্তু কাজ করে। তাহলে যেমন আমরা সরকারি নথিপত্রগুলি থেকে জানতে পারছি আধুনিক ভারতের ইতিহাস, যেমন আমরা আত্মজীবনী ও স্মৃতিকথাগুলি থেকে জানতে পারছি আধুনিক ভারতের ইতিহাস, ঠিক একইভাবে কিন্তু বিভিন্ন চিঠিপত্রগুলি, বিভিন্ন ব্যক্তিদের লেখা যে চিঠিপত্রগুলি রয়েছে সেখান থেকেও কিন্তু কি হচ্ছে আমরা আধুনিক ভারতের ইতিহাসটা কিন্তু জানতে পারছি। দেখো বলেছে এরূপ কিছু উল্লেখযোগ্য চিঠিপত্র হলো টিপু সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু প্রমুখের লেখা চিঠিপত্র। অর্থাৎ বিভিন্ন ব্যক্তিদের চিঠিপত্রগুলি থেকে কি হচ্ছে লেখা যে চিঠিপত্রগুলি, সেখান থেকে আমরা আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারি। এবং এরূপ কিছু উল্লেখযোগ্য চিঠিপত্র হলো কি রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, স্বামী বিবেকানন্দ, টিপু সুলতান, এদের লেখা যে চিঠিপত্রগুলি রয়েছে এগুলি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, লাস্ট আরেকটি উপাদান রয়েছে, সেটা হচ্ছে সাময়িক পত্র ও সংবাদপত্র। লাস্ট উপাদানের মধ্যে রয়েছে হচ্ছে সাময়িক পত্র ও সংবাদপত্র। এখানে কি বলা হচ্ছে সমকালীন বিভিন্ন সাময়িক পত্র ও সংবাদপত্র আধুনিক ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কিন্তু স্বীকৃত হয়। যেমন এখানে দেখো বলেছে বেঙ্গল গ্যাজেট, দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ কৌমুদি, জ্ঞানানেশন, এনকোয়ারার, বেঙ্গল স্পেকটেটর, এছাড়াও সমাচার চন্দ্রিকা, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, হিন্দু প্যাট্রিয়ট যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ, তারপরে রয়েছে কেশরী, মারাঠি প্রভৃতি যে পত্র পত্রিকাগুলি রয়েছে সেগুলি কি হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের নানা তথ্য কিন্তু সরবরাহ করে থাকে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমরা কিন্তু আধুনিক ভারতের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাস রচনার জন্য কিন্তু উপাদানের কোনো রকমের সেরকম একটা অভাব কিন্তু নেই। এবং সেই উপাদানগুলির মূলত ভাগ রয়েছে 4টি ভাগে বিভক্ত রয়েছে। প্রথমে রয়েছে সরকারি নথিপত্র, তারপরে রয়েছে আত্মজীবনী ও স্মৃতিকথা, তারপরে রয়েছে চিঠিপত্র, তারপরে রয়েছে সাময়িক পত্র ও সংবাদপত্র। এবং এই সমস্ত বিষয়গুলির উপর ভিত্তি করে কি হচ্ছে আমরা আধুনিক ভারতের কিন্তু ইতিহাসটা জানতে পারছি। বিভিন্ন ব্যক্তিদের দ্বারা লিখিত যে চিঠিপত্রগুলি রয়েছেন এবং বিভিন্ন ব্যক্তিদের যে আত্মজীবনী স্মৃতিকথাগুলি রয়েছে সেগুলির উপর ভিত্তি করেও কি হয় আধুনিক ভারতের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। সবশেষে বা পরিশেষে বলা যায় যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদানের প্রায় সবগুলি কিন্তু লিখিত উপাদান, যেগুলি লিখিত আকারের উপাদান সেগুলি, এবং সংখ্যায় এবং বৈচিত্র্যে এগুলির কিন্তু অধিক সংখ্যায় প্রাপ্তি নিঃসন্দেহে আধুনিক ভারতের ইতিহাস চর্চার কাজকে কিন্তু অনেক সহজ করে তুলেছে। অর্থাৎ এই যে আধুনিক ভারতের যে ইতিহাসটা রয়েছে এই ইতিহাসটা জানার জন্য কিন্তু উপাদানের তেমন একটা কোনো অভাব নেই। আমরা কিন্তু কি হচ্ছে বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করে কি হয় এই যে আধুনিক ভারতের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা কিন্তু জানতে পারি, এবং সেই উপাদানগুলিকে কয় ভাগে ভাগ করে আলোচনা করা হয়, কি কি ভাগ রয়েছে, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনা কিন্তু এতটাই ছিল। ঠিক আছে, আজকের ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নম্বর দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606।
এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলসটা একটু বলে রাখি, কি কি পাচ্ছ তোমরা। দেখো, তোমরা পিডিএফ আকারে নোটস পেয়ে যাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশনস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, সাজেশনস পেয়ে যাচ্ছ, মক টেস্ট এবং লাইভ ক্লাসেস। এই সমস্ত সুযোগ সুবিধাগুলি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।